প্রিয়তম, তুমি তো সুখে আছো, চিরসুখী তুমি তোমার মাহবুবের সান্নিধ্যে। মদিনার রওজা মুবারকে শুয়ে তুমি আছো সুখে মহাসুখে। তোমার তো কোনো দুঃখ নেই, নেই কষ্ট ক্লেশ অশান্তির লেশমাত্র। রবের মেহমানদারিতে তুমি তো অতি সুখেই দিনাতিপাত করছো কবর দেশে, পরজগতে। এত সুখ, এত শান্তি, এত তৃপ্তি পরিতৃপ্তি, এত প্রশান্তির পরও তুমি একটা চিন্তায় সদা চিন্তিত। এত আয়োজন তোমার জন্য তোমার মালিকের দরবারে, তবু তুমি একটা ব্যথায় ব্যথিত। এত সুখের মাকামেও তোমার কান্না থামেনি আজও, আজও চোখের জল বন্ধ হয়নি। এখনো তুমি কাঁদো সোনার মদিনায় শুয়ে শুয়ে, এখনো তোমার পবিত্র চোখের জলে রওজায় আতহার ভিজে ভিজে ওঠে। এখনো তোমার অশ্রুসিক্ত নয়ন কেঁদে কেঁদে ফরিয়াদ করে, ইয়া হাবলি উম্মাতি, ইয়া হাবলি উম্মাতি। হে আমার রব, আমার উম্মতের কি হবে? তোমার চোখের জল, তোমার কান্না, তোমার দিবারাত্রির অশ্রু নিবেদন আর কোনো কিছুর জন্য না, শুধু আমাদের জন্য, তোমার অসহায় উম্মতের জন্য। তোমার দুঃখ কষ্ট ভাবনা শুধু তোমার অনুসারীদের নিয়ে। শেষ বিচারে হাসরের ময়দানে যখন সমস্ত আম্বিয়া আলাইহিমুসসালাম সহ সমগ্র মানব জাতি ইয়া নাফসি বলে দিক বিদিক ছুটতে থাকবে, সেই নিদেনের দিনে শুধু একটা দিক থেকে আওয়াজ আসবে, উম্মাতি উম্মাতি বলে। সেদিন তুমিই হবে উম্মার একমাত্র সহায় শাফাত। তোমার সুপারিশে আমাদের জন্য ফায়সালা হবে জান্নাতের। তুমি তো এমনই দরদি বন্ধু, একটা উম্মত অবশিষ্ট রেখে জান্নাতে যাবে না। পেয়ারা হাবিব, প্রিয়তম রসুল, আমি তোমাকে ভালোবাসি, মনে প্রাণে হৃদয়ের গহীন থেকে ভালোবাসি। আমার শয়নে স্বপনে ইবাদতে বন্দেগীতে হাঁটা চলা সব সময় স্মরণ করি তোমাকে। নামাজে কতবার উচ্চারণ করি তোমার নাম। তোমার নাম স্মরণ করে তোমার উপর দরুদ পড়ে আমি ঘুমিয়ে পড়ি, আবার তোমার নাম স্মরণ করে ঘুম থেকে জাগি। আল্লাহু আকবার আজানের ধ্বনিতেও তোমার নাম শুনে ছুটে চলি মসজিদ পানে। আমার দুয়ার আগে পরে মাঝে প্রেরণ করি তোমার কাছে দরুদের নাজরান। আমি অসহায় হে প্রিয়, আমি পারি না তোমার রওজায় আতহারে গিয়ে সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে সালাম নিবেদন করতে, দরুদের হাদিয়া প্রেরণ করতে। আমি পারি না তোমার রওজায় আতহারে গিয়ে সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে সালাম নিবেদন করতে, দরুদের হাদিয়া প্রেরণ করতে। শুধু আকাঙ্ক্ষা করি, সব সময় আশায় বুক বেঁধে থাকি, মহান মালিক হয়তো আমার এই তামান্না পূরণ করবেন কোনো একদিন। রওজাতুল আতহারের পাশে দাঁড়িয়ে সালাম নিবেদন ও দুরুদ প্রেরণের সৌভাগ্য নসিব করবেন আমাকে আমার মালিক। তাই তো আমার সাধ্যের ভিতরেই দূর থেকে সালাম নিবেদন করি তোমাকে, হে প্রিয়, হে মাহবুব। আমার দেশের, আমার চেনা জানা যেই যায় তোমার দেশে, তার কাছে দুরুদ ও সালামের নাজরানা পাঠাই, হে হাবিব। তোমাকে দেখিনি হে রসুল, বড় সাত জাগে একটিবার দেখতে, হে প্রিয়তম। তোমার মিষ্টি মিষ্টি বাণী, প্রাঞ্জল ভাষা, হৃদয় কাড়া কথা শুনে বেকুল হয়ে গেছি তোমাকে দেখার জন্য। তোমার সাথী সঙ্গী সাহাবাদের কথায় তোমার রূপের বর্ণনা শুনে দিশেহারা পাগল পাড়া হয়ে গেছি তোমায় একটিবার দেখতে। তোমার চেহারার নূর রূপের জ্যোতি তো এমন ছিল যাদের আলোকেও হার মানাতো। তোমার সাথী সঙ্গীরা অবাক বিস্ময়ে তাকিয়ে থাকতো তোমার দিকে। তারা একবার চাঁদের দিকে তাকাতো, আবার তোমার দিকে। সবশেষে স্বীকার করতে বাধ্য হতো তুমি চাঁদের থেকেও সুন্দর। প্রিয়তম মোহাম্মদ, তোমার সব গুণাগুণ, তোমার বর্ণনা, কথাবার্তা, আচার আচরণ, চালচলন সবই ভালো লাগে আমার কাছে। সবই এই জীবনে ফিট করার দৃঢ় প্রয়াসে আমি। একবার, শুধু একটিবার দেখা দেব হে প্রিয়। এই অভাগা প্রেমীর মনের আশা পূরণ করো হে প্রিয়তম। স্বপ্ন যুগে একবার এসো হে রসুল, বসো বসো আমার মনের আরশিতে,
ধন্য করা আমাকে তোমার মোবারক দর্শন। ইতি ইতি তোমার দিদারে বেকুল উম্মত মোহাম্মদ রাশেদুল ইসলাম।